আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। অনেক কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে আমি একটা বড় লং ভিডিও আপলোড করতে পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসায় হয়ে ওঠে না। তো আজকে শুক্রবারে ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন থেকে ভাবতেছি সপ্তাহে একটাই ডেইলি ব্লগ দেব, প্রতি শুক্রবার। তো যাই হোক, এখানে আমি কাটাকাটি করে চলে আসলাম আটা খোলার জন্য। চাউলের আটার কিছু রুটি বানাবো, কারণ আমার বাসায় আমার আব্বা আসছে। তো ভাবলাম বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, তো বাবাকে আসলে কোনো কিছু করে সেভাবে খাওয়ানো হয় না কখনো। আর আমি এতই বেশি ব্যস্ত, বাচ্চা কাচ্চাকে স্কুলে প্রতিদিন নিয়ে যাই, খুব একটা রান্না বান্নাও করতে পারতেছি না তেমন একটা। তো আসলে বাপ মা এরকমই, তারা আসলে খাওয়া দাওয়া যেটা দেই না কেন, তারা কখনো বলে না যে আসলে খাবো বা বাড়তি কিছু করতে হবে। তারপরেও সন্তান হিসেবে তো একটু চেষ্টা করতেই হবে। তো এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম, সেগুলাই ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে সাথে গুচি মাছ, হাত, ট্যাংরা, গুচি, সব ধরনের মাছ মিক্সড, ছোটো মাছ। সেই মাছটাই আমি সুন্দর করে লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, আর লেবু পানি দিয়ে। কারণ মাছের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, কেমন যেন একটা গন্ধ, সেটা আমি নিতে পারি না। আর এদিকে আমি টাকি মাছ, ছোটো ছোটো সাইজের টাকি মাছ, সেটা ভর্তা বানাবো। তো ওখানে আমি রসুন দিলাম, অনেকে রসুন দেয় না। তো রসুন দিয়ে মাছটাকে লাল লাল করে তার মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু কুচি করে অল্প একটু আলু দিয়ে দিছি, কারণ আলুটা আমার কাছে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া অবশ্য আলু খেতে পছন্দ করে না। তো যাই হোক দিছি, বেচারা তো মন খারাপ করছে। আর এই যে গুচি মাছ আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, পরে অনেক ডলা দিয়ে ধুলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এভাবে আমি রান্না বান্না ডেইলি ব্লগ আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি। ভালো লাগলে ভাইয়া আপুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার বাসায় একটু মেহমান আছে, যার জন্য আমি ভয়েস দিচ্ছি, অনেক বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে। আপনারা একটু সেটাও একটু কাইন্ডলি বলবো যে একটু ইগনোর করবেন, কিছু করার নেই। আর এইদিকে যে মাছটা ডলে ডলে ধুচ্ছি, আর মাছ টাছ ধোয়ার সেই ডালাটাও আমার ভেঙে গেছে। কি আর করা, ভাবতেছি যে কিনে নেবই তো। আর আমি সারাদিন স্কুলে বসে থাকার কারণে অনেক ফেরিওয়ালা আসে বাসার সামনে দিয়ে, কিন্তু আমি স্কুলে থাকার কারণে নিতে পারি না। তো ভাবছি রিসেন্ট আসলে সাত মাথায় যাব, যায় আমার প্রয়োজনীয় কিছু জিনিসপাতি আছে, সেগুলো আমি আসলে কিনে নিয়ে আসবো। যাই হোক, ওটা বলে আর লাভ নাই। এখানে আমি সুন্দর করে মাছের তরকারিটা মাখিয়ে দিচ্ছি। আর হাতে মাখিয়ে তরকারিটা যতক্ষণ আপনি মাখাবেন, মাখানোর মধ্যে আপনার তরকারি টেস্টটা আসলে চলে আসবে। আর এই মরিচগুলো এত বেশি পরিমাণ ঝাল, আমার অনেক সময় নিয়ে হাত জ্বলতেছিল, হাতের পুড়ে যাচ্ছিল, এত পরিমাণ ঝাল ছিল। অনেক কষ্ট করে তরকারিগুলো মাখিয়ে দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি মজার ছিল। এই কুড়ি কচু দিয়ে এই ছোট ছোট গুচি, ট্যাংরা, তারপরে আরও মিশানো কি জানি গুড়পই, সব মাছগুলো ছিল। অনেক মজাদার তরকারি ছিল। আপনার গরুর মাংস এই তরকারি খেলে আর গরুর মাংসের প্রয়োজনই নাই। একদম বিলের টাটকা মাছ, আর তার সাথে এরকম করে হাতে মাখানো তরকারি, কি যে মজা, আসলে কি বলবো। আমি নিজে রান্না করে নিজেই ফিদা হয়ে গেছে আজকের তরকারিতে, এত বেশি মজার ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, অনেক বেশি মজার তরকারি ছিল। সবাই অনেক আত্মতৃপ্তি নিয়ে খাবারটা শেষ করেছি দুপুরের, আলহামদুলিল্লাহ। সবাই আমার রান্নাবান্নার ভিডিও দেখেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই আপুকে এত কষ্ট করে সারাদিন এত পেরেশানির পরেও যে আপনাদের ফাতেমা আপু এত কষ্ট করে সে ভিডিও বানায়, কতজনের কত কথা উপেক্ষা করে তার প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়েই যাচ্ছে। তো আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার কাজগুলো সহজ হবে। আর আসলে আমার যে বাসায় থাকে, আমার বাসাটার মধ্যে সবচেয়ে রান্নার রুমটাই নিকৃষ্ট মনে হয়, কারণ টাইলস করা না থাকলে, যার জন্য আমার ভিডিওটা প্রপারলি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না। আশেপাশে মনে হয় কেমন জানে। আসলে আমি সবসময় পরিষ্কার পরিপাটি টিপটাপি রাখার চেষ্টা করি, কিন্তু টাইলস না করার কারণে প্লাস্টারগুলো কেমন জান। বাড়িওয়ালাকে যদি বলি একটু রং টং করে দেন, তাও দেয় না। কিন্তু বাসার আবার রুমগুলো অনেক বড়, আর কোনো ভাড়াটিয়া নাই। আর ভাড়াটিয়া নাই এই জন্যেই বেশি ভালো লাগে, রাজনীতি নাই। আর বেশি মানুষের মধ্যে রাজনীতি, গীবত, নিন্দা, চর্চা এগুলোই থাকে। শুধু বাড়িওয়ালার আমি থাকি, আমি 3 তলায় থাকি, বাড়িওয়ালার নিচতলা দোতলা নিয়ে থাকে। তো যাই হোক, 4 তলা বাড়িওয়ালার একটা ফ্ল্যাট তার ভাইয়ের কাছে বিক্রি করছে। তারাও একটাই ফ্যামিলি, খালি স্বামী ওয়াইফ, বৃদ্ধ মানুষ।
কোনো ঝামেলা নাই, একদম এত নিরিবিলি এত প্রাণবন্ত এই বাসাটাতে থেকে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য আমি ইচ্ছা করলেও বাসা সুন্দর টাইলসওয়ালা বাসা নিতেই পারি, কিন্তু আমি আসলে নেই না। যে আমি মানসিকভাবে এই বাসাটাতে অনেক বেশি শান্তি ফিল করি, আর যেখানে আপনার মানসিক শান্তি সেখানেই মনে হয় থাকাটা অনেক বেশি ভালো। তো যাই হোক, একটা সময় আমি অনেক বেশি মানসিক ডিপ্রেশনেই ছিলাম অনেক বিভিন্ন কারণে, আমার পারিপার্শ্বিক অবস্থানটাকে বিবেচনা করে এখন আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা সময় খালি নানান টেনশন হতো, নানান কিছু হতো, কিন্তু এখন আমি মানসিক টেনশন বাদ দিছি, তারপরেও কেন যেন আমার অসুখ বিসুখ বালা মুসিবত ছাড়ছেই না। আর এটা না ছাড়ারও অনেক কারণ আছে, কারণ মানুষের ভালো খাওয়া, ভালো পড়া, ভালো চলা এটা তো মানুষের সহ্য হয় না। কিছু কুটনি আছে যারা কিনা আমার হচ্ছে ভালো দেখতেই পারে না, তাদের বদ নজর হয়তো আমার আসলে খুব করে লেগে গেছে, যার জন্য আমি অসুখ বিসুখ থেকে উঠতে পারছি না। তো যাই হোক, ওই কুটনিগুলোকেও আমি এখন ডিনাই করি, আমি ওদের মানে সংস্পর্শে যাই না। আর আমি মনে করি যে জাস্ট আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাচ্চা কাচ্চা আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। আর কে আছে কে নাই এগুলো আমি এখন আর চিন্তাই করি না, যে আমার কে আছে আর কে নাই, কে আমাকে কি বললো, কি মনে করলো। যাই হোক, একটা সময় অনেক বেশি তাদের জন্য করছি, খাওয়াইছি, পড়াইছি, কিন্তু এখন আমার একদম ঘৃণা উঠে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সবার কাছ থেকে মানে নিজেকে গুটিয়ে নিয়ে অনেক বেশি ভালো আছি। আর আমার মনেও হয় না যে তাদের ছায়াটাকেও স্পর্শ করি, ছায়াটাও আমি হচ্ছে দেখি। আমি আমি এতটাই ঘৃণা লাগে এখন আমার মানুষকে। আমি একাকিত্ব থাকি, অনেক বেশি ভালো থাকি, স্কুলে যাই, 2-4টা ভাবির সাথে কথা হয়, চলে আসি, বাট আমি এত ভালো আছি মানসিকভাবে। কিন্তু আমারও যে শরীরে অসুখ বিসুখ একটু দানা বেঁধেছে, আর অসুখ বিসুখ তো থাকবেই, এটা নিয়েই হচ্ছে জীবন। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই যে অসুখ থাকবে, মরে যাব, মৃত্যু আছে, এটাই স্বাভাবিক, একদিন না একদিন আমরা মারা যাব। যাই হোক, আপনাদের ফাতেমা আপু একদম টিপটাপ করে সব কিছু কাজ বাজ শেষ করে, আমার কোনো নোংরামি কাজ নাই। আমার যা কিছু আছে সেটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ, আর আমি পরিপাটি থাকার চেষ্টা করি, সব কিছু ক্লিন রাখার চেষ্টা করি। তো তারপরেও দেখেন আমার রান্নার রুমের বেহাল দশার জন্য হচ্ছে আমার ভালো লাগে না। তো যাই হোক, এটা আসলে প্লাস্টারটা উঠে উঠে যাচ্ছে, কেমন জানি আসলে নোংরা লাগে। তারপরে আমি প্রত্যেকদিন ঝামা দিয়ে এই সমস্ত রান্নার রুমে একদম ডিব্বা ডাব্বা থেকে শুরু করে সব কিছু একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো এই আর কি। আর এই যে গরুর মাংসটা উঠাই দিছি, আর আমার হাতের গরুর মাংস মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়। যারাই খাইছে আমার হাতের রান্না তারা বলছে বিশেষ করে আমার মাংস রান্নাটা অনেক বেশি মজাদার হয়। তো এই আর কি। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, মানে আমি কোনটা রেখে কোনটা রাখবো, কোনটা কাটবো এটাই বুঝে উঠতে পারি নাই, করতে করতে অনেক বেশি বড় হয়ে গেল। তো যাই হোক, আমি চালের আটা রুটি করছি, গরুর মাংস, তার সাথে আমার হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, টাকি মাছের ভর্তা। যেহেতু শুক্রবারের দিন আর আমার আব্বা আসছে, আমি চাইছি যে একটু ভালো মন্দই রান্না করার। তো আগের দিন আমি তালের খিসাও রান্না করছিলাম, 2 লিটার দুধ দিয়ে একটা তাল, শুধু একদম একটা গোটা নারকেল, এত বেশি মজাদার হয়েছে। আর এইসব রান্না বান্না তো আলহামদুলিল্লাহ আমি শিখেই মানে দেখে দেখেই শিখেছি। তো আসলে কি সব কিছুর চেষ্টা থাকলে হয়। আর আমার মেয়ে দেখেন মাশাল্লাহ ক্লাস 8-এ পড়ে, ছোট্ট একটা বাচ্চা, এত সুন্দর করে রুটি বানাইছে মাশাল্লাহ। প্রত্যেকটা রুটি কি এত সুন্দর, একদম কাগজের মতো পাতলা, আর অনেক সুন্দর হয়েছে। আর একটা রুটিও আমি বানাই নাই, সবগুলো আমার মেয়েই বানাইছে। তো ওর হাতটাও ব্যথা করতেছে, বলছে আম্মু দেখো হাত লাল হয়ে গেছে আটাটা ইয়ে করতে করতে। তো যাই হোক, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের সুস্বাস্থ্য অবশ্যই কামনা করবেন। আর আমার ভিডিওটা আবারও বলতেছে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার ফলো, এটাই আপনাদের কাছে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই 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 আমার ভিডিওতে একটু দিবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার, এটাই আপনাদের কাছে আমার মানে করজোর করে মানে হাত জোর করছি আর কি। আর এই যে মাংস দিয়ে আমি চালের আটার রুটি খাচ্ছি মাশাল্লাহ, এত বেশি মজার, কি বলবো। আপনাদের ভাইয়া বলতেছিল এত মজার হয়েছে এই মাংসটা। আসলে রান্না বান্না একটা আর্ট, একটা শিল্প। আপনি অনেক সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করবেন, দেখবেন এমনিতে এসে অনেক বেশি মজার হয়েছে। আর গরুর মাংস সবসময় একটু অল্প মাখো মাখো ঝোল হলেই ভালো লাগে। আর আমি যেহেতু চালের আটার রুটি করছি একটু ঝোল রাখছি, কারণ মাংসর চেয়ে কিন্তু হচ্ছে ঝোল দিয়েই হচ্ছে রুটি খেতে বেশি মজা লাগে, যার জন্য একটু ঝোল রাখছি। আর ঝোলের পরিমাণটাও একটু বেশি হলেও আমার মাংসটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজাদার, অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।